আমরা খুব কুইকলি জাস্ট ইউসিএল এর প্রেডিকশনস এ যাই, কোয়ার্টার ফাইনাল যে লাইন আপ আছে, ডোন্ট ওয়ান্ট টু হোল্ড ইউ ফর লং, বাট কোনো লজিক ছাড়া আর কি, জাস্ট গিভ আউট হু কুড উইন পিএসজি ভার্সেস লিভারপুলের ম্যাচটা। I feel this time Liverpool could surprise PSG. আমি খুব স্টুপিডের মতো প্রেডিকশন দিছিলাম যে মানে পিএসজির ফর্মহীনতা দেখে যে চেলসি জিতবে, দ্যাট ওয়াজ মাই প্রেডিকশন। বাট আমিও সেম দিছিলাম, বাট তারপর ধরা খাইলাম, সবাই আইসা এখন আমাকে ধুলাই দিতেছে। মানে একটা ফ্রেন্ডলি অফ সিজন টুর্নামেন্ট ওদের সাথে আসলে জিতে আমরা ওদেরকে আই থিঙ্ক বেশি হাইলি রেট করে ফেলছি। বাট আই থিঙ্ক লিভারপুলের আমি কালকের খেলাটা দেখছি, অ্যান্ড স্লটের এই আননেসেসারি এক্সপেরিমেন্ট গুলা এই প্রিমিয়ার লিগেও কেন করে আমি জানি না। কালকে যে খেলাটা হয়েছে এটা যদি আপনি দেখেন, মানে একটা যেটা একদম কমন সূত্র যেটা যে ডোন্ট ফিক্স ইফ ইটস নট ব্রোকেন, অ্যান্ড দ্য লিভারপুল সিস্টেম ফ্রম লাস্ট সিজন ইজ ক্লিয়ারলি নট ব্রোকেন। মানে ইউ হ্যাভ টু জাস্ট কপি পেস্ট। তোমার সবসময় গুয়ার্দিওলা সাজার দরকার নাই, তুমি জাস্ট কপি পেস্ট করো, কপি পেস্ট করে ইফ ইটস ওয়ার্কিং মামা খেলাও, ন্যারো 4-3-3 খেলাও, সালারে ফ্রিডম দাও, সাবোজলাইরে কন্ট্রোলারে খেলাও, তোমার ইসাকরে। আচ্ছা ভাই, তো ইসাক কই? ইসাক কি বাইচে আছে? না, স্টিল ইনজুরড, ও এখনো আসতে পারতেছে না আর কি। ক্রেজি, মানে সাচ অ্যান অ্যামেজিং মানে স্ট্রাইকার, মানে ওয়ান অফ মাই ফেভারিট স্ট্রাইকার্স ইন মডার্ন ফুটবল। ও খেলতে পারতেছে না, বাট আই থিঙ্ক লিভারপুল ক্যান সারপ্রাইজ। অ্যানফিল্ড ইজ আ ফর্ট্রেস। সবকিছু মিলায়ে I would actually want Liverpool to go through, কারণ PSG for me is a bigger threat. So Liverpool, আমি এটাই বুঝতেছি, ব্যাক অফ দ্য মাইন্ড ওটাই কাজ করতেছে যে পিএসজি একটু বাদ হয়ে গেলে বেটার হয়। ওকে, লিভারপুল তাহলে জিততেছে অ্যাকর্ডিং টু আজিম। লেটস গো টু রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখ। এই ম্যাচটাই কি হচ্ছে দেখেন, এই ক্লাবটা আমি মানে চ্যাম্পিয়ন্স লিগে এই ক্লাবের এগেনস্টে কিছু বলার সাহস আমার নাই। মানে আই ডোন্ট থিঙ্ক, আমি আমার যতগুলো ফলোয়ার, মানে ফলোয়ার বলতেছি যতগুলো ক্রিয়েটার, ফুটবল পান্ডিত, ফুটবল পেজেস, ফুটবল রিলেটেড এনিথিং, ইনফ্যাক্ট ইন মাই ফ্রেন্ড গ্রুপ, ইনফ্যাক্ট আমার পরিচিত সব মাদ্রিদিস্তা, কেউ 1%ও কনফিডেন্স নিয়ে বলে নাই যে ওরা ম্যানচেস্টার সিটিকে হারাবে এইবার। এবং খুব প্র্যাকটিক্যালি, খুব মানে লজিকের জায়গা থেকেই আপনি যদি দেখেন যে 10টা মেইন স্টার্টার এবং মেইন সাবস্টিটিউটের অ্যাবসেন্টি যে টিমে থাকে, এবং তোমার টিমের 44% গোল করা পাবলিক নাই, একটা প্লেয়ার যে পুরা টিমের এই সিজনে 44% অফ দ্য গোল স্কোর করছে ও নাই, হাউ ডু ইউ এক্সপেক্ট যে টিমটা নিউক্যাসেলকে লাস্ট ম্যাচে 3-1 হারাইছে এবং ভালো খেলতেছে, এবং আর্সেনালের একটা শিওর শট ট্রফি সিজনকে এখন পর্যন্ত একটা কোয়েশ্চেন মার্কে রেখে দিছে, এই টিমটা জাস্ট উড়ে যাবে রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়ন্স লিগে, এটা আমার মনে হয় পৃথিবীর কোনো ইকুয়েশনে, কোনো সুপার কম্পিউটারে ধরতে পারে নাই। সো প্রবাবিলিটিজ আমরা দেখেন, আমরা ক্রিয়েটার, আমরা স্পোর্টস নিয়ে যারা টুকটাক কথাবার্তা বলি, যারা প্রফেশনালি আপনার মতো কাজ করে, আমরা আসলে কিসের বেসিসে অপারেট করি? আমরা তত্ত্বের বেসিসে অপারেট করি, আমরা ফ্যাক্টসের বেসিসে অপারেট করি, প্যাটার্নের বেসিসে অপারেট করি। রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগে প্যাটার্ন বলতে কিছু নাই। যখন চ্যাম্পিয়ন্স লিগের অ্যান্থেম বাজে, there is something in their head, মানে the switch just flicks, and ওই জায়গা থেকে আসলে আমি ভাই হাত তুলে নিছি, মাফ চাইছি যে ভাই রিয়াল মাদ্রিদ জিতবে, এর এগেইনস্টে আমার বেট করে কোনো লাভ নাই আসলে। স্পেশালি পেজের নাম যখন টকিং টিকি টাকা, তখন আসলে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে আপনি যতই সায়েন্স ব্যাকড ইনফরমেশন দেন না কেন, সেটা ডিফিকাল্ট। বাট ইন অল সিরিয়াসনেস আমাকে যদি বলেন যে বায়ার্ন মিউনিখকে যেই টিম হারাবে সেই টিম উইল উইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো যদি রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখকে হারায়, রিয়াল মাদ্রিদ ইজ উইনিং দিস সিজনস চ্যাম্পিয়ন্স লিগ, দ্যাটস মাই প্রেডিকশন। গুড, তার মানে আর্সেনাল জিততেছে না, আমার ওটা হইলেই চলবে আর কি। যাই হোক, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, ইয়োর ক্লাব বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ। ইজি ইকুয়েশন নাকি ডিফিকাল্ট? ইজি তো ভাই একদমই না, যেটা আমি বললাম যে এনিওয়ান হু থিংকস যে বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদ ইজ আ ফরগন কনক্লুশন। কোপা ডেল রের ফার্স্ট লেগটা আমি আবার তাদেরকে বলবো যে দেখেন, মানে ইট ইজ অ্যাগনাইজিং। ফার্স্ট হাফে 4টা গোল খাওয়া ইজ অ্যাগনাইজিং, এবং এটা কিন্তু একটা গোলও ফ্লুক ছিল না। অ্যাটলেটিকো মাদ্রিদ আমাদের সাথে যে গোলগুলো করছে, একটা গোলও ফ্লুক ছিল না, প্রত্যেকটা গোল ওয়াজ আ ওয়ে আউট ফ্রম আওয়ার ডিফেন্স, এবং প্রত্যেকটা গোল ওয়াজ ভেরি ওয়েল টেকেন ক্লিনিক্যাল ফিনিশ। সো অ্যাটলেটিকো মাদ্রিদ আমাদের জন্য ইজ অ্যাজ মাচ অফ আ থ্রেট ইন লা লিগা, ইন স্প্যানিশ কম্পিটিশন, ইন ইউরোপ, অ্যাজ মাচ এজ রিয়াল মাদ্রিদ স্ট্যাটিস্টিক্যালি যদি আমি বলি। সো ওই জায়গা থেকে যারা মনে করতেছেন মাদ্রিদের আগে রিয়াল নাই, অ্যাটলেটিকো আছে, এই জন্য খেলাটা ইজিলি আমরা জিতে যাব, না।
ফর মি এখন রাইট নাও ওই দুইটা টিম আমার কাছে সেম লেভেলেই আমাদের জন্য থ্রেট। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় দ্য চ্যাম্পিয়ন্স লিগ আমাদের এইবার ফার্স্ট লেগে শেষ করতে হবে, কজ মেট্রোপলিটানো ইজ আ ডেঞ্জারাস স্টেডিয়াম, অ্যাথলেটিকো ইজ আ ডেঞ্জারাস টিম, এবং ওরা ডার্টি খেলে, ওরা ওই মানে দ্য বিউটি অফ দ্য গেম, হাবি জাবি, দ্য বিউটিফুল ফুটবল, এসবের ধার ধারে না, দ্য স্পিরিট অফ দ্য গেম, এসবের ধার ধারে না। দে নিড টু গেট দ্য জব ডান। ডিয়েগো সিমিওনি ইজ আ ডার্টি মার্চেন্ট অ্যান্ড হি নিডস টু গেট দ্য জব ডান। সো ওই জায়গা থেকে আই ফিল উই হ্যাভ এনাফ টু উইন ইনশাল্লাহ। অ্যান্ড প্র্যাকটিক্যালি বললে অ্যাক্রস টু লেগস ইন চ্যাম্পিয়ন্স লিগ এখন আমার মনে হয় না প্লেয়াররা গার্ড ডাউন করবে। কজ কোপা ডেল রের ফার্স্ট লেগটাতে আমার কাছে মনে হয়েছে যে প্লেয়াররা লিটারালি লেট দেয়ার গার্ড ডাউন অ্যান্ড ইন দ্য ফার্স্ট 40 সেকেন্ড 45 মিনিটসে কিন্তু আমরা সেম পারফরমেন্স দেখি নাই অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে। সো সেকেন্ড হাফে মানে ফার্স্ট লেগের সেকেন্ড হাফে কিন্তু অলরেডি বার্সেলোনা গার্ড আপ করে একটা কামব্যাক, এবং ওই পেনাল্টিটা যদি হয়ে যেত, যেটা আমার কাছে মনে হয়েছে রংফুলি দেয় নাই বার্সেলোনাকে, ওইটা যদি হয়ে যেত, মানে পেনাল্টি না সরি কুবার্সির যে গোলটা ছিল, সো এটা রংফুলি ডিসঅ্যালাউ করছে আমার কাছে মনে হয়েছে ভার। সো এটা হয়ে গেলেই কিন্তু আমাদের কামব্যাকটা কমপ্লিট হয়ে যেত, 4-1 হইতো এখানে আর 3-0। সো এনিওয়ে, সো আমার কাছে মনে হয় বার্সেলোনা ইনশাল্লাহ হ্যাজ এনাফ to not let their guard slip one more time against the same opposition in a tournament like Champions League. Cool. তার মানে দেখতে পাচ্ছি যে লিভারপুল, রিয়াল মাদ্রিদ, বায়ার্নে, you did not give a clear answer. You said whoever wins will win the Champions League. So it I keep on hold, and then the Barcelona going through. লাস্ট যে ম্যাচটা ওটা তো মনে ইজিয়ার হবে নাকি, স্পোর্টিং ভার্সেস আর্সেনাল। যদিও আর্সেনাল কিন্তু রিসেন্ট হিস্ট্রিতে স্পোর্টিং এর কাছে হেরে নকআউট স্টেজ থেকে বাদ পড়ার রেকর্ড আছে, বাট প্রবাবলি দে ডিফারেন্ট দিস টাইম রাউন্ড। কি মনে হয়? এখন দেখেন বোর্ডোর দুইটা খেলায় আমি টুকটাক দেখছি। সো বোর্ডোর খেলাটা প্রথমটা দেখে আমি যেমন খুশিতে লাফাইছি, মানে লিটারালি আমার খুব ভালো লাগছে আর কি, বিকজ দ্যাটস মানে ইউ অলওয়েজ সাপোর্ট দ্যাট আন্ডারডগ স্টোরি, রাইট? আই থিংক 2018 ওয়ার্ল্ড কাপে তো আইসল্যান্ডের এরকম একটা রান ছিল, সো এভরিওয়ান ওয়াজ চিয়ারিং ফর আইসল্যান্ড। সো ওই রকম একটা জায়গা থেকে ধরেন এই মানে নর্ডিক কান্ট্রি গুলা কেমন জানি একটা খুবই মানে ওই যে ক্রিকেটে আমি আফগানিস্তানের এই রেফারেন্সটা বারবার দিই যে ওরা কাউরে গোনায় ধরে না, ওরা কাউরে ভয় পায় না, এন্ড ফিয়ার কিন্তু ভাই মানে টেকস আ লট অফ আউট অফ দি ইকুয়েশন। যখন তুমি ভয় পাও না, when you are fearless, তখন আসলে নিজের ক্যাপাবিলিটিটা ম্যাটার করে না আর কি, মানে অপোনেন্ট এমনিতেই মানে দে উইল বি অন দ্য ব্যাক ফুট ইফ ইউ ক্যান গেট রিড অফ দ্য প্লেয়ার। অ্যাবসলিউটলি। মানে দেখেন আজকের দিনে এসে কেন রিয়াল মাদ্রিদ এরকম চ্যাম্পিয়ন্স লিগে সিজন আফটার সিজন, ম্যাচ আফটার ম্যাচ এই ওরা ফার্ম করতেছে, ইটস বিকজ অফ দ্য হিস্ট্রি, ইটস বিকজ ওদের এখানে যে একটা সিল ছাপ্পা লাগানো থাকে 15 লেখা, এটা দেখে মানুষের কাঁপে, এটা দেখে অপোজিশনের অ্যাকচুয়ালি ঘাবড়ায়। ছাদ বন্ধ নিয়ে আমরা যতই যোগ করি না কেন, ইট ক্রিয়েটস দ্যাট অ্যাটমসফিয়ার, রাইট? সো ভয় ইজ আ থিং, মাইন্ড গেমস ইজ আ থিং। সো বোর্ডের খেলাটা আমার এই জন্য ভালো লাগছিল, বাট যেরকম একটা প্রফেশনালিজম স্পোর্টিং দেখাইছে সেকেন্ড লেগে এবং যেভাবে কামব্যাক করছে, আমি বোর্ডের কথাটা আগে এই জন্য বললাম যে স্পোর্টিং এর কামব্যাকটাকে যদি আমরা ছোট করে দেখি জাস্ট বিকজ ইটস বোডো গ্লিম্ট, আমার মনে হয় এটা ভুল হবে। কারণ স্পোর্টিং একটা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করা টিমের সাথে 4-0 গোলের ব্যবধান থেকে 3-0 গোলের ব্যবধান থেকে 5-0 করে ম্যাচ জিতে বের হয়েছে। সো আর্সেনাল যদি মনে করে যে দে হ্যাভ গটন দ্য ইজিয়েস্ট টাই এবং জাস্ট আরামসে এসে একটা দুইটা কর্নার দিয়ে খেলা নিয়ে বের হয়ে যাবে, সেটা হবে না, সেটা আই ডোন্ট থিঙ্ক হবে না। বাট ডেফিনেটলি আর্সেনাল ইজ দ্য ফেভারিট। আর্সেনাল আই থিঙ্ক উইল ডেফিনেটলি গো থ্রু। অলরাইট দেন, আমরা কোয়ার্টারে এসে থামি বিকজ ঈদের পরে তো নেক্সট ফেজ শুরু হবে, লটস অফ থিংস আর গোইং টু কাম। এই সিজনের খুব এক্সাইটিং কিছু টাইমস আমাদের সামনে ওয়েট করছেন, দ্য ওয়ার্ল্ড কাপ। সো অনেক কিছু, লটস অফ ফুটবল। থ্যাংক ইউ সো মাচ আজিম একে টকিং টিকি টাকা ফর বিং হিয়ার and for your valuable time. Hopefully পরে আবার সামনে কথা হবে। Just before we end, All Sport ABP যারা followers আছে বা যারা আছে তাদেরকে, তাদের জন্য do you have any special message, Eid wish or anything? ফার্স্ট অফ অল সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আমরা সবাই আশা করি আপনারা সবাই ঠিক মতো সুস্থ সুন্দরভাবে রোজা রাখতে পারছেন, আপনাদের ফ্যামিলির সাথে সময় স্পেন্ড করতে পারছেন, বা অ্যাটলিস্ট ঈদে পারবেন। আই থিঙ্ক এটাই এখন মানুষের জীবনে সবচেয়ে বড় পাওয়ার জায়গাটা এখন এখানেই। খেলা আছে, খেলা থাকবে, খেলা হারবে জিতবে সবকিছুর মধ্যে থাকবে, বাট আই থিঙ্ক গিভ টাইম টু ইউর ফ্যামিলি, স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি, অ্যান্ড মোস্ট অফ অল আপনারা সবাই সুন্দর থাকেন, সুস্থ থাকেন, এবং আমরা আমাদের সবার জায়গা থেকে খেলাটা উপভোগ করি। এতটুকুই আসলে আপনাদের জন্য সবার দোয়া থাকবে আমার কাছে। Thank you very much, Azim. Thank you, and hopefully we'll talk soon. Inshallah. Thank you so much for having me, bhai. All right. Allah. Take care. Allah Hafiz.